অঞ্জনদার যেমন আমি মনে করি একটা হিপনোটাইজ করার ক্ষমতা আছে। হ্যাঁ। মানে আমরা সকলেই জানি হুম। যে আমরা পরে এসে, ঠিক আছে আমাদের শিক্ষক মানুষ, সিনিয়র মানুষ, আমরা পরে এসে একটু মজা টজা করি অঞ্জনদাকে নিয়ে, অনেকেই করি। কিন্তু এটা বোধহয় কেউ অস্বীকার করতে পারবে না যে ওই মুকুল ওইটা কিন্তু অঞ্জনদারই একমাত্র আছে। হুম। মানে আমি কিন্তু অঞ্জনদার সামনে বসে ওই অবজেক্টিভিটি অঞ্জনদার প্রতি আমার পক্ষে সম্ভব না। না। অ্যামেজিং পার্সোনালিটি, মানে কোনো তুলনা হয় না অভিনেতা চুম্বক। হিসেবে। চুম্বক, চুম্বক। হ্যাঁ। ফাইনালি ভালোবাসাতে অঞ্জনদা আমাকে ওদিকটাতে ঠেলে দিয়েছে। অঞ্জনদা ভীষণ, মানে অঞ্জনদাকে যদি আমি একটা শিক্ষক হিসেবে বলি, অঞ্জনদা ভীষণ মনের দিকে ঠেলে দেন, একটা পার্টিকুলার মনের দিকে ঠেলে দেন। একদম। অঞ্জনদার সাথে ১ ঘন্টা কথা বলার পর মনে হবে এইটা লাইফ, এইটাকেই লাইফ বলে। অঞ্জনদা তোমার পুরো বৈচিত্র্যটা, ভ্যারাইটিটা শুষে খেয়ে নিতে পারে। অঞ্জনদার বাড়ি থেকে বেরিয়ে তোমার মনে হয় জীবনে যদি কিছু হতে হয় অঞ্জন দত্ত হবে। একদম, টুইঙ্কেলের ডায়ালগ ছিল না? হুম, হুম। যে মার খেতে, খেতে কোনো কাজ যদি সবথেকে পবিত্র মনে হয় তাহলে ওই এক কমিউনিস্ট হওয়া। অঞ্জনদার বাড়ি থেকে ওরকম বেরোনো। বড় দরজাটা খুললে এবার আমার জীবনের সবকিছু অঞ্জনদা হওয়ার জন্য। জীবনের সব ক্ষুদ্রতা বাদ দিয়ে দিতে হবে। দুর্দান্ত।